হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে সোমবার। তো এখন হচ্ছে সকাল বেজে গিয়েছে প্রায় ওই 7:30 মতো। আর এইদিকে কিন্তু আমি বাসি কাজকর্ম সবটাই করে নিয়েছি। তো বাইরের সব কাজকর্মগুলো হয়ে যাওয়ার পর এই যে ঘরে চলে এসেছি এখন বিছানাটা কিন্তু গোছগাছ করতে। আর এইদিকে দেখো, ওই বিছানাটা আমি গুছিয়ে নেব, তারপর কিন্তু ঘরটা মোছা বাকি, তো সেইটাই করে নেব। আর ওইদিকে বাসি কাজকর্ম মানে ওই বাসন মাজা, তারপর ঘর ঝাড় দেওয়া, উঠোন বাড়ি যা যা ঝাড় দেওয়া ছিল সবটাই কিন্তু আমি সকালবেলায় করে নিয়েছি। আর তারপর এই যে এখন এই কাজগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো, এই যে বিছানা চাদরটা একদম টান টান করে পেতে নিলে, তো সকালবেলা এই যে বিছানাটা একদম টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিলে তারপর কিন্তু বেশ ভালো লাগে ঘরটা, জানো তো। আর ওই যে বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে, মানে বিছানাটাই যদি না তোলা হয়, না গোছানো হয়, তাহলে কিন্তু অনেকটা কাজ কিন্তু বাকি থাকে। যতই বাইরের কাজগুলো, বাসি কাজগুলো সেরে নি না কেন, এই যে বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে বা বাসি বিছানা যদি তোলা না হয়, তাহলে কিন্তু পুরো ঘরের কাজটাই কিন্তু থেকে যায়। আর ঘরটাও কিন্তু একদমই ভালো লাগে না, জানো তো। আর এই যে বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিলে তাহলে কিন্তু পুরো ঘরটাই বেশ গোছানো মনে হয়। আর এই দিকে দেখো, ওই যে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি যেই টেবিলটা থাকে বিছানার সামনে, সেইটাও কিন্তু একটু মুছে নিচ্ছি। কারণ ওই যে তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরের আর কি যত নোংরা থাকে সব নোংরা কিন্তু মানে সব ধুলো কিন্তু জানলা দিয়ে এই যে টেবিলটার উপরেই পড়ে। আর ওই যে পাশেই জানালা, তো সেক্ষেত্রে কিন্তু এই জানলা থেকে যেই ধুলোগুলো আসে ট্রেন গেলে, সেই ধুলোগুলো কিন্তু এই টেবিলের ওপরে এসেই পড়ে। তার ফলে কিন্তু টেবিলটা রোজই আর কি ধুলো পড়ে যায়। আর ধুলো পড়লে কিন্তু এই যে এই জিনিসগুলোর ওপর ধুলো পড়লে একদম কালো হয়ে যায় জিনিসগুলো, আর ভীষণই বাজে দেখায়। তো সেক্ষেত্রে এই যে টেবিলটা মুছে নিচ্ছে, টেবিলটা কিন্তু 2-4 দিন বা 2-1 দিন পরে কিন্তু এরকমভাবেই ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই। আর তাতে কিন্তু এই যে টেবিলটাও বেশ সুন্দর লাগে। আর এই যে কভারটা পাতা, সেই কভারটাও কিন্তু রংটা দারুণ থাকে। তো এইদিকে দেখো, টেবিলগুলো একদম মুছে নিচ্ছি, যা যা জিনিসপত্র ছিল সেইগুলো কিন্তু গুছিয়ে রাখছি। আর আজকে একটু বেশ সকাল সকাল ওঠা হয়েছে। সকাল সকাল বলতে ওই 5টার দিকে ওঠা হয়েছে। এমনিতেই সকাল সকালই ওঠা হয়, মানে ওই 5টা 10-15 কি মাঝের মধ্যে 5:30 হয়ে যায়। তবে আজকে কিন্তু একদম 5টার সময় উঠে গিয়েছি, কারণ ওই সকালে একদম ভোরের দিকে ঘুমটা ভেঙে গিয়েছে। তার ফলে কিন্তু 5টার সময় উঠে গিয়েছি। তো 5টার সময় উঠে এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি। তবে কি বলতো, যতই সকাল সকাল ওঠা হোক না কেন, সেই কিন্তু একটা বেলা হয়েই যায়, মানে ওই কাজকর্ম সারতে সারতে কিন্তু বেশ ওই 8টা 8:30 কি 9টা কিন্তু বেজেই যায়। তো এইদিকে যাই হোক, আমি ওই যে ঘরের কাজকর্মগুলো করে নিয়ে এবার কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটার মুছে এই যে মাছ আনতে যাব ভাবছি, কারণ মাছ দাদাও কিন্তু চলে এসেছে। আর ওই যে সকালবেলা আমার কাজ থাকে এডিটে, তো সেটা করতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো এডিটের কাজটা করব বলে বেশ খানিকটা সময় লেগে যায়। তো তার জন্যই কিন্তু এই যে সকাল সকাল এই ঘরের কাজকর্মগুলো সেরে নিই। তার ফলে আর কি এডিটের কাজটা করার একটু সময় পাই। তো তারপর ভিডিওটা পোস্ট করে দিই, তারপরে কিন্তু আবার কাজকর্মে লেগে যাই। আর এইদিকে দেখো, ওই যে মাছ নিয়ে এসেছি। আর আজকে কিন্তু মাছ দাদার কাছ থেকে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, কারণ ওই প্রায় সময় তো রুই মাছ নেওয়া হয়, তো তার জন্যই কিন্তু আজকে রুই মাছটা নেওয়া হয়নি। আর এইদিকে বাটা মাছ ছিল, কিন্তু ওই যে বাটা মাছ কিন্তু সর্ষে দিয়ে না রান্না করলে একদমই ভালো লাগে না। আর বাড়ির কেউ কিন্তু বাটা মাছটা খুব একটা পছন্দ করে না। আর এইদিকে আমারও খুব একটা বাটা মাছ পছন্দ না, তবে সর্ষে বাটা করলে বেশ ভালো লাগে।
তো দেখো এইদিকে এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, আর এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আজকে বেশ সাইজটা ছোট ছিল, মানে ওই বড় বড় তেলাপিয়া মাছ কিন্তু আজকে আসেনি। এক এক সময় কিন্তু অনেকটা বড় তেলাপিয়া মাছ আসে, মানে ওই 2-3 পিস হয়ে যায়, তবে আজকে কিন্তু তেলাপিয়া মাছগুলো বেশ ছোট ছোট সাইজের। তো যাই হোক, দেখো এইদিকে তেলাপিয়া মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর কেটে কিন্তু এখন ভালো করে ধুয়েও নিচ্ছি। তো আজকে এটাই রান্না করব, আর এইদিকে কিন্তু রান্না বান্নাও আমি বসিয়ে দিয়েছি। তো মাছটা ধুয়ে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ এই যে সকাল সকালে কিন্তু রান্না বান্নাগুলো সেরে নিয়েছি। আর কি বলো তো, তার ফাঁকে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি, কারণ ওই স্নানটা যদি বেলার দিকে করি, আর এদিকে যদি স্নানটা বেলার দিকে করি তাহলে কিন্তু ওই ঠাকুর পুজো দিতেও বেশ দেরি হয়ে যায়। আর রান্না বান্না করে তারপর স্নান করে পুজো দেওয়ার থেকে আমার মনে হয় একটু সময় থাকলে তাহলে কিন্তু পুজোটা সেরে নিয়ে তারপরে কিন্তু রান্নার কাজে হাত দেওয়া ঠিকঠাক। তো এদিকে পুজো করাও হয়ে যাবে, আর এদিকে রান্না বান্নাগুলো হয়ে গেলে আর এই দিকের কাজগুলো কিন্তু সবটাই হয়ে যাবে। তো দেখো এইদিকে কিন্তু আমার এই মাছ ভাজাটাও হয়ে গিয়েছে, আর এই যে মাছগুলো এরকম সাইজেরই আজকে পেয়েছি, তো সেটাই কিন্তু এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, ছোট ছোট মাছ তো একটু কড়া করে না ভাজলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, তো তার জন্য কিন্তু একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর আজকে জানো তো এই যে করলা আছে, সেই করলা আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করব। আর এই যে করলা আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আমার রান্না বান্না সবটাই হয়ে গেছে, আর ওই যে মাছের ঝোল বসিয়ে রেখেছি, আর আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কি তেলাপিয়া মাছ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন এই যে বসে আছি, তো তরকারি হচ্ছে, আর আমি ওই মানে কাঁচকলা আর কি বাটা করব, তো সেটাই আর কি বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই যে বুনো স্নানও হয়ে গিয়েছে, তো তো এখন রয়েছে আর কি, তো কালকে চলে যাবে বলছে। তো এই যে স্নান হয়ে গেছে ওর, তো এখন আমরা দুজনে বসে আর কি একটু গল্প করছি। তো চলো আবার আসছি পরে। আর এইদিকে দেখো এই যে কাঁচকলার যে বাটা করেছে সেই বাটাটাও কিন্তু করে নিয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে জানো তো। এই যে পেঁয়াজ রসুন আর এই যে লঙ্কা দিয়ে তারপর যে বাটা করা হয়, তো বেশ ভালো লাগে বাটাটা খেতে। আর আজকে ওই যে তরকারি করেছি সেই তরকারিটাও কিন্তু বেশ হয়ে গিয়েছে, আর ভালোও হয়েছিল জানো তো তরকারিটা। আর এইদিকে দেখো এই যে ফ্রিজে জলগুলো দিয়ে দেবো, ফ্রিজে কিন্তু বেশ কয়েকটা জল আছে, তাও ওই গরম পড়েছে তো ফ্রিজের জল কিন্তু না দিলে একদমই শেষ হয়ে যায় বের করে করে খেতে খেতে, তো ওই জন্যই কিন্তু ফ্রিজের জলগুলো দিয়ে নিচ্ছি। তো এইদিকে দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি রাতের জন্য, আর দুপুরে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। তো এইদিকে দেখো এই যে রাতে ভাত বসিয়ে দিয়ে এখন কিন্তু একটু লুচি খাবো, মানে ওই যে লুচি ছিল ঘরে, তো এই যে লুচি আর তরকারি খাবো, তো তার জন্যই কিন্তু এই যে লুচিটা নিয়ে নিয়েছি। তো আমার খিদে পেয়েছিল একটু, তো তার জন্যই ভেবেছি একটু লুচি খাবো। তো দেখো এই যে লুচি আর তরকারিটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।